अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगद्धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिराददत निजगुप्तवीतं सुप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैते गिरिं यत्कृपातमं दे परमानंद माधवं श्री गुरुजनचरणं श्री चैतन्य नमो विष्णु। যেই যাহা তাহা দান করে প্রেম ফল ফল আস্বাদে মত্ত লোক হইল সকল। ভগবত প্রেমের ফল এতই সুস্বাদু যে ভগবত ভক্তরা যেখানেই এবং যার কাছে তা বিতরণ করে সেই ফল আস্বাদন করে মানুষ তৎক্ষণাৎ মত্ত হয়। এটা শুধু গ্রন্থের লেখা কথা নয়, এটা বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ছিল প্রভুপাদ এই হরিনাম নিয়ে যে সারা বিশ্বতে গেলেন, দেখো কি মুসলমান, কি হিন্দু, কি ইহুদি, কি বুদ্ধিস্ট, তারা কিভাবে সবাই এই হরিনামকে গ্রহণ করবে। আফ্রিকা থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, চায়না, নাস্তিক দেশ, লক্ষ লক্ষ মানুষ। তো মহাপ্রভু যা বলেছেন চৈতন্য সেটা সত্যি সত্যি। আমরা যখন প্রচারে বেরোই, আমরা যেখানে যাই শুধু ভক্ত আর ভক্ত, মনে হয় যেন পৃথিবীটা ভক্তময় হয়ে গেছে, আর সবার ভিতরে আনন্দ আর আনন্দ। চৌদিকে আনন্দ দেখি, একটা গান আছে, তো সেইটা এখানে দেখা আছে যে ভগবত প্রেম ফল সুস্বাদু। সুস্বাদু হবে না? প্রেম মানে ভালোবাসা, ভালোবাসা যেখানে আনন্দ সেখানে। আর সেই ভালোবাসা যদি ভগবান প্রতি করা যায় তাহলে তার না কত আনন্দ হবে। আর ভগবানকে যখন ভালোবাসবে, তার সৃষ্টিকে ভালোবাসবে, প্রতিটি জীবকে ভালোবাসবে, কার প্রতি হিংসা থাকবে না, দেশ থাকবে না, ছলচাল থাকবে না, কপট থাকবে না, কাউকে হয়রানি করার প্রবৃত্তি থাকবে না। এটা দেখুন তো, শুধু এইটুকু যদি আমরা জীবনে করতে পারি, এটা তোমরা ভগবানকে কেন্দ্র করে করেছো, ভগবানের বলে মনে করে। যারা ভগবানকে মানেও না, তারা এই মানুষকে ভালোবাসার ফলে তারাই কত আনন্দে থাকছে। আর ভগবানকে কেন্দ্রে রেখে যদি মানুষকে ভালোবাসে তাহলে সেই তো অবশ্যই ভালো হবে। এখানে ভগবত প্রেমের কথা বলা আছে। হুম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আমরা শুনেছি। কিন্তু এখানে বলা আছে না, জীবে প্রেম নাই, ভগবানে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
কেননা ভগবানের প্রেম করলে জীবের প্রতি প্রেম হবে। কেন? জীব হচ্ছে ভগবানের অংশ। জীব প্রতি প্রেম করলে ভালো, এটা খারাপ নয়, এটা ভালো। কিন্তু ভগবানকে বাদ দিয়ে জীবকে প্রেম করলে কি হবে? এটা ভৌতিক ভালোবাসা হবে, প্রেম হবে। কিন্তু জীবে প্রেম করতে হবে ভগবানকে কেন্দ্রে রেখে। কিন্তু আবারটা দেখতে হবে, আমরা যে জীবে প্রেম কথা করার কথা বললি, এদিকে মাছ, ছাগল, মুরগি, শুয়োর কেটে খাই। কেমন একটা কথা হলো এটা? এটা 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 সাধারণ মানুষ বোঝা উচিত। আমরা কি করে জীবে প্রেম করব? যে যারা মুরগি পোল্ট্রি খুললি, আমরা যদি শুয়োর পুষি, এই সমস্ত মাংস খাই, তাহলে এটা কি জীবে দয়া হলো? জীবকে কেটে কি করে দেখা যায়? কিন্তু মানুষ মায়ার দ্বারা প্রভাবিত হয়, বুঝেও বুঝে না। কেন? দুধও খাবো, তামাকও খাবো, দুটোই লাগবে আমার। হম। জীবে প্রেম করব, আর এদিকে জীবকে মেরে মেরে খাবো, দুটোই লাগবে আমার। না, জীবে প্রেম করা মানে কি শুধু মানুষকে ভালোবাসা? মানুষ কি শুধু জীব? ছাগল মুরগি এরা জীব নয়? তাদের আত্মা নেই? এটাতে কোনো আধ্যাত্মিকবাদ এটা গ্রহণ করবে না, প্রতিটা আধ্যাত্মিকবাদী মানবে। অবশ্য খ্রিস্টানরা মানে না, তারা বলে শুধু মানুষের মধ্যে আত্মা আছে। মুসলমানরা মনে হয় মানে না, তারা তো বলে মহিলাদের মধ্যে আত্মা নাই। এটা মুসলমান হুজুর হুজুর বক্তা বলছে যে ভগবান এই মহিলাদেরকে দিয়েছেন, হ্যাঁ, পুরুষরা ভোগ করবার জন্য। এরা আত্মা না, এদের যে কোনো ভোগ করা যায়। এই সব মানে একটা উদ্ভট দর্শন। এই উদ্ভট দর্শনের একমাত্র কারণ হচ্ছে যথেচ্ছাচার ভোগ করতে পারবে, ইন্দ্রিয় ভোগ। কিন্তু আমাদের বৈদিক সাহিত্যে এটা গোড়া থেকে কাটা হয়েছে, নিরুৎসাহ করা হয়েছে। কারণ যেই যাহা তাহা দান করে প্রেম ফল, ফল আস্বাদে মত্তলোক হইল সকল। এই প্রেম ফল, নাম আর প্রেম যেখানে সেখানে দেওয়া হচ্ছে। আর সেই নাম প্রেম লাভ করে সমস্ত লোক মদমত্ত হয়ে গেছে। হ্যাঁ, মত্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক ভগবত প্রেমের অপূর্ব ফল বিতরণ করার বর্ণনা করা হয়েছে। আমরা নিজেরাও দেখেছি, কেউ যখন এই ফল গ্রহণ করে ঐকান্তিক ভাবে তা স্বাদ আস্বাদন করেন, তৎক্ষণাৎ তিনি সব রকম বদ অভ্যাস ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভু এই দানের প্রভাবে উন্মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকে। আমরা বাস্তব দেখছি, পাশ্চাত্য দেশে এই চারটা নিয়ম পালন করা তো কঠিন নয়। মাছ মাংস খাবে না, জুয়া খেলবে না, নেশা করবে না, অবৈধ নারী সঙ্গ করবে না। আরে এটা তো জীবন। মাছ থেকে মাছকে জল থেকে বাইরে করে শুকনো জায়গায় রাখলে মাছের যেরকম অবস্থা, পাশ্চাত্য দেশ লোকের জন্য এই চারটে কর্ম ছাড়া থাকা সেরকম অবস্থা। কিন্তু প্রভুপাদ গিয়ে তাদেরকে বলেছেন, মাছ মাংস ছাড়ো, নেশা ছাড়ো, অবৈধ নারী সঙ্গ ছাড়ো। তারা বলছে, স্বামীজি আমরা আপনার কাছে শিষ্য ভাবো। শিষ্য হতে হলে চারটে নিয়ম পালন করতে হবে। এই চারটে নিয়ম নাকি, এটা তো আমাদের, এইগুলো খাওয়া তো নিয়ম আমাদের। যদি কোন একজন গুরু আমাদের পশ্চিমবঙ্গে আসবে, সে প্রচার করবে, বলবে যে আমি তোমাদের শিষ্য করব, কিন্তু শিষ্য আমার শিষ্য হতে হলে ভাত খাওয়াটা বন্ধ করতে হবে। কয়টা বাঙালি তার শিষ্য হবে? এই ঠিক সেই রকম হয়। এই যে চারটে অপকর্ম, এটাই তাদের অপকর্ম নয়, এটা জীবনের লক্ষ্য, জীবনের কর্ম এটাই। অত খাটা খাটনি, অত কিছু করছি, তাই একটু মাছ মাংস খাবো, একটু মদ খাবো, নারী সঙ্গ করবো, হ্যাঁ, জুয়া খেলবো, এটা জীবনের লক্ষ্য। আর এটাকে তোমরা বলছো এটা হচ্ছে খারাপ, কি করে হবে? কিন্তু তারা এই কৃষ্ণ প্রেম লাভ করার ফলে, হরিনাম করে যে আনন্দ পেল, সুন্দর জীবন যাপন করে যে ভক্তিমূলক জীবন যাপন করে আনন্দ পেল, তার ফলে কি করলো? এই সমস্ত বদ্ধ অভ্যাসকে পরিত্যাগ করে তারা ভগবান নাম কীর্তন করলো। লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব জুড়ে। হ্যাঁ। তো চৈতন্য চৈতামৃতের বর্ণনা এতই ব্যবহারিক যে
যে কেউ তা আস্বাদন করে, দেখতে পারে। যে কেউ চৈতন্য চৈতন্য আস্বাদন, হ্যাঁ, পাঠ করে আনন্দ পায়। हरे कृष्ण महामंत्र, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রচারের মাধ্যমে ভগবত প্রেম রূপ মহাফল বিতরণ করার সাফল্য সম্বন্ধে আমাদের কোনোই সন্দেহ নাই। প্রভুপাদ একদম গ্যারান্টি দিয়ে বলছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে এই ভগবত প্রেম মহাফল বিতরণ করা যাবে। আমি আগে বলেছি, রাম নাম করে বাল্মীকি পাপ থেকে মুক্ত হলো, নারায়ণ নাম করে অজামিল যমদূত থেকে মুক্তি লাভ করলো, ওম নমঃ ভগবত বাসুদেবা করে ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করলো। আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের কাজ কি? শুধু পাপ থেকে মুক্তি করবে তা নয়, যমরাজ হাত থেকে রক্ষা করবে তা নয়, ভগবানকে দর্শন করতে পারবে তা নয়, কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি তার জাগ্রত হবে। মহামাদক প্রেম ফল পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়। জয় হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত প্রেম ফল এমনই এক মহামাদক যে, মাদক মানে নেশা, এই এরকম নেশা, এই তাদের ওই মদের নেশা, পান বিড়ি সিগারেট নেশা সব ছেড়ে যাচ্ছে। আমাদের এই দেশে তো একটু চা খায়, কফি খায়, কফি তো বেশি খায় না, চা খায় বিড়ি খায়, এটাই নেশা। আর হাড়িয়া খায়। তো পাশ্চাত্য দেশে এগুলো নেশা নয়। ওদের তো মদ খায়, মদটা খায় সেটাও নেশা নয়। তারা আরো কোথাও হিরোইন টিরোইন ইনজেকশন দিয়ে নেশা করতে করতে এরকম নেশা করে যে কোনো নেশার কাজ করে না। তখন পাশ্চাত্য দেশে নেশার দোকান আছে, সেখানে কি করেছে, যার কাছের যার ভিতরে কেউটে সাপ রেখেছে। তো যারাদের নেশা, কোনো নেশা কাজ করে না, তারা কি করবে, গিয়ে সেই সাপের সামনে মুখটা জিহটা খুলে বাহির করবে, সেই সাপটা ছবড় মারবে। ওই সাপের বিষটা ওদের জন্য হচ্ছে নেশা। তো সেই দেশের লোক তো এই হরিনামে অত নেশা আছে, তো সেটাকে তারা বাদ দিয়ে দিল। মাতিল সকল লোক হাসে নাচে গায়। তো এই মহামাদক প্রেম ফল পেট ভরে খায়, হ্যাঁ, একদম তৃপ্তি করে খেয়ে হাসছে নাচছে গাইছে। এইটাই হচ্ছে হরিনামের গুণ। মহাপুর বললো না, কিবা মন্ত্র দিল গোসাই কিবা তার বল, কি গাইতে গাইতে আমি করিল পাগল, এরকমটা আছে। সে বলছে প্রকাশানন্দ সরস্বতী, আমি জানি না, এই নাম করতে করতে আমি নাচি হাসি গাই, হ্যাঁ, কেমন কি কিভাবে হয়েছে আমি বুঝতে পারছি। সারা বিশ্বের মানুষ হাসে নাচে গায়, কেহ গড়াগড়ি যায়, কেহ তো হুঙ্কার দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। মালাকার কে? চৈতন্য মহাপ্রভু। উন্মত্ত হয়, কেউ গড়াগড়ি যায়, কেউ হুঙ্কার করে, তা দেখে মহান মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়, হাসছে। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মনোভাব কৃষ্ণ ভাবামৃত প্রচারকারী কৃষ্ণ ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা প্রচার করে তাদের জন্য। তো প্রভুপাদ বলছেন, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের প্রতিটি কেন্দ্রে প্রতি রবিবার আমরা রবিবাসরীয় প্রীতিভোজের আয়োজন করি। আমরা যখন দেখি যে মানুষ সেখানে আসছে, কীর্তন করছে, নৃত্য করছে, প্রসাদ গ্রহণ করছে, আনন্দিত হয়ে গ্রন্থাবলী কিনছে, তখন আমরা বুঝতে পারি যে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই উপস্থিত রয়েছে। তা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হচ্ছেন ও আনন্দিত হচ্ছেন। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যদের কর্তব্য হচ্ছে এই আন্দোলনকে আরো বেশি করে প্রসারিত করা, যাতে মানুষ চৈতন্য মহাপ্রভুর মহাবদান্য দান গ্রহণ করতে পারে। তাহলে সে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়, মৃত্যু হাস্য সহকারে তাদের প্রতি দৃষ্টিপাত করবেন এবং তার কৃপা বর্ষণ করবেন। তার ফলে আন্দোলন সফল হবে। শুধু আন্দোলন সফল হবে না, আমাদের জীবন ধন্য হবে। আমরা যে এরকম প্রচার করি,
আর শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখে আনন্দে যদি হাসে, এর থেকে আর বড় কি হতে পারে? ভগবান যদি আনন্দ পান আর আনন্দের হাসেন আমাদের কার্য দেখে, এ থেকে বড় কিছু হতে পারে? একবার ছিল প্রভুপাদ বিদেশে বসে বসে হাসছে। তো ভক্তরা জিজ্ঞাসা করতেন, প্রভুপাদ আপনি কেন হাসছেন? তো প্রভুপাদ বলছেন, আমি দেখতে পারছি যে নারদ মুনি হাসছেন কেন। এই পাশ্চাত্যের ম্লেচ্ছ জবানেরা, অত পাপী জগাই মাঝের মতন, তারা যে আজকে হরিনাম করছে, এটা দেখে নারদ মুনি হাসছে আর আমিও আমাকে হাসি লাগছে। তো এটা আনন্দ, নারদ মুনির আনন্দ, প্রভুপাদের আনন্দ, মহাপ্রভুর আনন্দ। আমরা যত প্রচার করব তত শুধু আনন্দ আর আনন্দ পাবে। তাই কালো বিলম্ব না করে আমরা সবাই যেন প্রচার করি। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই দীক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর অন্য কোনো কাজে সময় দেওয়ার সময় এখন নেই। একমাত্র সময় আমাদের ঘরে ঘরে গিয়ে বলে মানুষকে ভক্ত বানাতে হবে। এই মালাকার খায়, এই প্রেম ফল, নিরবধি মত্ত রহে, বিবশ বিহল। তো সবাই তো ফল খাচ্ছে। আর মালাকারও, মহান মালাকার চৈতন্য মহাপ্রভু, তিনিও ফল খান। আমার প্রথমে শুনেছি তিনি হচ্ছেন মালি, তিনি হচ্ছেন স্কন্দ, তিনি ফল খাচ্ছেন, তিনি ফল খাওয়াচ্ছেন। শ্রুতি তো আছে রসবহিষা, তিনি হচ্ছেন রস, আর তিনি রস আস্বাদন করছেন আর রস আস্বাদন করছেন, করাচ্ছেন। ঠিক আছে। হুম। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে। হ্যাঁ, সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রেমফল খান, তারপরে তিনি নিরন্তর মত্ত হয়ে থাকেন, তিনি সম্পূর্ণ অসহায় ও বিহ্বল। হ্যাঁ, কৃষ্ণ নাম একদম বিহ্বল হয়েছে। এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে, আপনে আচার্য ভক্তি করিলে করিল প্রচার, আপনে আচার্য ধর্ম করিল প্রচার, ভক্তি করিল প্রচার। চৈতন্য চরিতামৃত আদি লীলা 4th অধ্যায় 41 নম্বর শ্লোক। প্রথমে নিজেকে আচরণ করতে হবে, ও তারপর শিক্ষা দিতে হবে। আপনে আচার্য ধর্ম জীবের শেখা, জন্ম সার্থক করি কর পর উপকার। নিজের জন্মকে সার্থক করতে হবে, আর পরে অপরের জন্মকে সার্থক করতে হবে। নিজে আচরণ করতে হবে, পরে শিখাতে হবে। সেটি হচ্ছে আদর্শ শিক্ষকের কর্তব্য। এইরকম যদি শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দেয়, "এই বিড়ি খাবে না, ক্লাস শেষ হয়ে গেলে বাথরুম গিয়ে বিড়ি টান দিয়ে আসবে", এই নয়। বর্তমান যুগে যেরকম হচ্ছে, হ্যাঁ, বর্তমান যুগে হচ্ছে কিনা যায় না। আমার সময় তো শিক্ষকরা খুব সংযত ছিল, কিন্তু আস্তে আস্তে ছাত্রদেরকে মনা করতো বিড়ি খেতে, নিজেরা গিয়ে বিড়ি খাতাম। আরে এখন তো মনে হয় শিক্ষক আর ছাত্র শুধু একসঙ্গে বসে বিড়ি খাচ্ছে, মনে হয় সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। এই সময় এসে গেছে। আর নিজে আচরণ করে আর শেখাবে, আচরণ করে শিখাচ্ছে কি করে মদ খেতে হয়, সিগারেট খেতে হয়, এগুলো আচরণ করে শেখাচ্ছে। আপনি আচারে অধর্ম জীবের শিখায়। হ্যাঁ, বর্তমান শিক্ষক যারা আপনে আচারে অধর্ম জীবের শিখায়। তো মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, সেটা যে আদর্শ শিক্ষক, তার কর্তব্য। যে বিষয় শিক্ষা দিচ্ছেন সেই বিষয় সম্বন্ধে তিনি সম্বন্ধে নিজেই যদি তা না জানেন, তাহলে তার শিক্ষা কার্যকরী হবে না। তাই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সম্বন্ধে জানলেই হবে না, ব্যবহারিক ভাবে জীবনে তার প্রয়োগও করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সময় করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো মূর্ছিত হয়ে পড়তেন, বহুক্ষণ অচেতন হয়ে থাকতেন। তার কাছে কাছ থেকে তিনি বলেছেন, যুগায়িতম নিমিষন চক্ষুষা প্রবৃষায়িতম, চুন্নায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। হে গোবিন্দ, তোমার বিরহে এক নিমিষকে আমার এক যুগ বলে মনে হয়।
বর্ষার ধারার মতো আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। সমস্ত জগৎ আমার কাছে শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এবং ভগবত প্রেমের ফল ভক্ষণ করার চরম অবস্থা, যা চৈতন্য মহাপ্রভু বর্ণন করে গেছে। বুঝতে পারছেন? আমরা যে হরে কৃষ্ণ কীর্তন করছি ঠিকই ভাবে, আমরা যে প্রেম ফল গ্রহণ করেছি ওটা জানবো কি করে, যখন এই জগৎটা শূন্য বলে মনে হবে আমাদের। কৃষ্ণ বিরহে নিমিষেন চক্ষুষা পাবসায় শূন্যায়তম যুগায়তম। এক নিমিষ বিরহ এক যুগের মতন মনে হবে, জগৎটা শূন্য বলে মনে হবে গোবিন্দের বিরহে। তো সেটা হচ্ছে প্রেমের যথার্থ নিদর্শন। তার মানে আমাদের আর বহু দূর যেতে হবে, এই অবস্থা থেকে তো আবার অনেক পিছিয়ে বসে আছে, কিন্তু এটাই লক্ষ্য। কৃত্রিম ভাবে এই অবস্থার অনুকরণ করা যায় না, করা উচিত নয়। সৌভাগ্য যখন আসবে এই সহজাতদের মতন কান্নাকাটি করে গড়াগড়ি করছে, বলছে লঙ্কা দিয়ে না চোখ থেকে জল গড়াতে হবে, এইসব নয়। এটা অন্তরের ভাব, হৃদয় থেকে যখন আসবে আসবে। আর ভগবানের বিশেষ কৃপা না হলে, হরিনামের বিশেষ কৃপা না হলে হবে না। এই লোক দেখানো কান্না করলাটা ঠিক নয়। পক্ষান্তরে নিষ্ঠাভাবে আমরা যদি ঐকান্তিক ভাবে ভগবত ভক্তির বিধিগুলি অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত, তাহলে যথাসময়ে কি হবে, এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হবে। হ্যাঁ? চক্ষুদ্বয়ে অশ্রুপূর্ণ হয়ে উঠবে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যাবে না। গভীর আনন্দে হৃদয় উদ্বেলিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তা অনুকরণ করা উচিত নয়। তা অনুকরণ করবো না, এটা আমরা ভক্তি করলে স্বতঃস্ফূর্ত ভাবে আসে। পক্ষান্তরে ভক্তের কর্তব্য হচ্ছে সেই সময়ের জন্য প্রতীক্ষা করা, তখন এই লক্ষণগুলি আপনা থেকেই তার শরীরে প্রকাশিত হবে। সর্বলোককে মত্ত কইলা আপন সমান, প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখি আন। চৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলনের দ্বারা সকলকেই তার মতো মত্ত করে তুলে নেয়। আমরা এমন কোন লোক খুঁজে পেলাম না যে কৃষ্ণ প্রেমে মত্ত হয়নি। জগৎ সবাই মাতাল হয়। যে যে পূর্বে নিন্দা কইলা বলি মাতুয়াল, সেও ফল খায় নাচে বলে ভালো ভাল ভালো ভালো। তো যারা নিন্দা করেছিল, নবদ্বীপে বহুত নিন্দা করলো, সর্বত নিন্দা করলো, কিন্তু পরে আবার তারাই ভালো ভালো বলছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করেন, মায়াবাদী নাস্তিক ও মূর্খরা তাকে অনর্থক সমালোচনা করছিল। সেই ধরনের মানুষেরা যে আমাদেরকে সমালোচনা করছে সেটি স্বাভাবিক। এই ধরনের মানুষ সব সময় থাকবে, তারা সবসময় মানব সমাজের যথার্থ কল্যাণ সাধনকারীদের সমালোচনা করে। কিন্তু সংকীর্তন আন্দোলনের প্রবর্তকদের এই ধরনের সমালোচনার দ্বারা ব্যথিত হলে হ্যাঁ, চলবে না। তারা সমালোচনা করুক, আমরা যেটা বুঝতে পারছি যে এটা ভালো জিনিস, সেটা আমরা করবো। এই ধরনের মূর্খদের ধীরে ধীরে পরিবর্তিত করার পন্থা আছে ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য ও আমাদের সঙ্গে কীর্তন করার জন্য নিমন্ত্রণ দেওয়া। আর সবসময় বললে মহারাজ ইয়ে ভক্ত হচ্ছে না, সে ভক্ত হচ্ছে না, আমি প্রচার করছি, আমার স্বামী ভক্ত হচ্ছে না, ছেলে ভক্ত হচ্ছে না। গোপাল বলছেন কি করতে, এই মূর্খদের কি করতে হবে না, প্রসাদ দিতে হবে, প্রসাদ খাওয়াতে হবে, কীর্তন করতে হবে, তাহলে অটোমেটিক সে কাজ করবে। এটি আমাদের কৌশল হওয়া উচিত। আমাদের এই আন্দোলনে যে যোগদান করতে আসে তাকে অবশ্যই পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার ব্যাপারে
নিষ্ঠাবান ও ঐকান্তিক হতে হবে। তবেই এই প্রকার ব্যক্তি কেবলমাত্র আমাদের সান্নিধ্যে এসে আমাদের সঙ্গে কীর্তন করে, নৃত্য করে, প্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই আন্দোলন সত্যিই অত্যন্ত মঙ্গলজনক। ইহার বহু বহু দৃষ্টান্ত আমাদের কাছে আছে। মহাপুরুষ আমার কাছে বাদ দেন, এখনো যারা নিন্দামন্দ করতো, যারা যুক্তি করতো, তর্ক করতো, তারা কিভাবে সুন্দর ভক্ত হয়ে প্রচার করছে। যে জাগতিক সুখ সুবিধার লাভের আশায় অথবা ব্যক্তিগত স্বার্থসিদ্ধের আশায় আমাদের এই আন্দোলনে যোগদান করে, সে কখনোই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দর্শন হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু অনেক আবার ইস্কনে আসছে, ভালো থাকা খাওয়া পড়া পাবে, থাকা খাওয়া পড়ে পাবে লোভে আসলেও ভক্ত হয়ে গেলে তো ভালো। কিন্তু ইস্কনে এসে পারিবারিক সুযোগ নেব, সুবিধা নেব, এইসব ধান্দায় থাকলে হবে না। এই তো কহিলু প্রেম ফল বিতরণ, এবে শুনো ফলদাতা যে যে শাখাগণ। এতক্ষণ আমি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ফল বিতরণের বর্ণনা করলাম। এখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃক্ষের বিভিন্ন শাখার বর্ণনা করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্রী রূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি ভক্তি কল্পতরু বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার নবম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি, হরি বল হরি। তো নবম অধ্যায় হয়ে গেল। কালকে মহারাজ, থেকে আজকে আমরা বিশ্ব শ্রবণ হরিনাম করব। দিবস। হ্যাঁ, আজকে বিশ্ব হরিনাম দিবসে হরিনামের মহিমা শ্রবণ করলাম। হ্যাঁ, বাস, হ্যাঁ, হরিনাম। আজকে বিশ্ব হরিনাম দিবস। হ্যাঁ, হ্যাঁ, সব সারা বিশ্ব তো হরিনামে মাতাল আজকে সারা বিশ্বতে। হ্যাঁ, এই যে হরিনাম হচ্ছে এটা দেখার মতন একটা, খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ, চৌদিকে আনন্দ আর আনন্দ। শুধু বাংলাদেশে নিরানন্দ। কারণ যেখান থেকে আনন্দ উদ্ভব হলো সেখানেই সমস্যা, কোনো চিন্তা নেই। মহাপ্রভুর নাম করো, মহাপ্রভুর দৃঢ় বিশ্বাস থাকলে সবাই রক্ষা পাবে। সমস্ত সনাতনীদেরকে বলো ভগবান নাম করবে আর গীতা লিখবে। এই গীতা সংকল্প করে গীতা লেখো। সমস্ত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বলে গীতা লেখো, হরিনাম করো। এটা হচ্ছে এই 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 যে ফাঁকা আওয়াজ করছে, সব মানববন্ধন করছে, মিছিল করছে, এগুলো কিচ্ছু কাজে লাগবে না। এ কিছু করবে না, পড়ুয়াই করবে না, সব কেটে ফেলে দেবে সবাই। যদি আমরা আসলে রক্ষা পেতে চাই, আমাদেরকে ভগবান নাম করতে হবে আর গীতা লেখার সংকল্প করতে হবে। আচ্ছা, মঙ্গলময় প্রভু বলুন কি ব্যাপার। বলছি বন্ধ করো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, চক্ষুষা প্রাবিষায়িতম, প্রাবিষায়িতম শব্দের কি অর্থ মহারাজ? এখানে এটা অনুবাদ অনুসারে। হ্যাঁ মহারাজ, কি অনুবাদটা বললো না, আমি জানি না এটা বইতে কি লেখা অনুবাদ আছে। অনুসারে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তো শব্দটা দেখে তো মহারাজ এরকম অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই চক্ষুষা বৃষ্টি, প্রাবিষায়িতম। আব্রসাদন বৃষ্টির মতন, বৃষ্টির মতন অস্ত্র পড়ছে প্রাব্রসায়। প্রাবৃত আচ্ছা, কালে মানে বৃষ্টির সময়, এই প্রাবৃষা মানে সেই রকম হবে কিছু। এখানে প্রভুপাদ লিখেছেন বৃষ্টির মতন অস্ত্র জ্বলছে, লেখা আছে না, প্রভুপাদ বলছে না। হ্যাঁ, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। প্রাবৃত কালে মানে বৃষ্টিকালে, হ্যাঁ, প্রাবৃষা মানে বর্ষা ধারার মতো। বর্ষা বর্ষাকাল। ধারার মতো। হ্যাঁ। হ্যাঁ, এটাই, এটাই। আর মহারাজ, আর একটা জিজ্ঞাসা। এই আহ, উম, এই গ্রন্থটা আপনি সংগ্রহ করতে বলেছিলেন। তো মুকুন্দ ভক্তি প্রভু এই গ্রন্থটা আমার কাছে পাঠিয়েছেন, উনি আমার গিফট করেছেন। কি তো গ্রন্থ? মহারাজ, কোন এই গ্রন্থ? যে আহ, ভাগবত মাহাত্ম্য, মানে ভাগবত মাহাত্ম্য, এটা বাংলাদেশের গ্রন্থ। কি হয়েছে?
তো এই গ্রন্থটা মহারাজ পড়ছিলাম। তো মহারাজ এখানে লেখা আছে যে নারদ মুনি ব্যাসদেবকে 4টে শ্লোক শোনালেন। মানে কাকে? ব- আহ, নারদ মুনি ব্যাসদেবকে 4টে শ্লোক শোনালেন, মানে ভাগবতম রচনা করার পূর্বে। তো মহারাজ এইরকম জানতাম যে আহ, ভগবান ব্রহ্মাকে 4টে শ্লোক বললেন, আর ব্রহ্মা নারদকে 10টা বললেন, নারদ আবার ব্যাসকে 100টা বললেন, আর ব্যাসদেব সেটা 18,000 শ্লোকে লিখলেন। এরকম মহারাজ জানতাম। আমিও তাই শুনেছি। আসলে বহু বছর আগে আমাদের এই ভদ্রকে একটা মন্দির আছে, ওখানে গৌরীমঠ মহারাজ ছিলেন। ওনার বই তো দেখে শ্লোকও আছে ওটাতে। এই 4টে শ্লোক, 10টা শ্লোক, 100 শ্লোক। আমি তো এটা সবসময় বলি। তো নারদ মুনি ব্যাসের 4টা শ্লোক বললো, কোথায় আছে আমি দেখি না। তা যদি কোথায় উদ্ধৃতি দেখা হয় তাহলে জানতে হবে। ঠিক এটা আছে। ওই মূর্তিমান মাধব দাস প্রভু তার গ্রন্থে লিখলেন এখানে। তারপর নারদ তাকে বেদের সারতত্ত্ব চতুশ্লোকীয় ভাগবত শোনালেন। সেটা কোথা আর থেকে এটা হতে পারে যে চতুর্শ্লোকী ভাগবত শুনেছে, সেটা নারদ বলেছে ব্যাসদেবকে। ঠিক ঠিক আছে আছে। মহারাজ, এখন প্রণাম, দণ্ডবত, হরে কৃষ্ণ। বন্দিতা গোপী মাতাজি বলুন, কি বলছেন? অনমিউট করুন। বাড়িতে নাতিপোতা হলে অন্যের ভোগ লাগাতে পারবো নিয়মিত গোবিন্দকে? বাপরে বাপ! কি হলে? বলছি বাড়িতে নাতিপোতা হলে অন্যের ভোগ গোবিন্দকে নিয়মিত লাগাতে পারবো? সেগুলো আমি জানি না। ভগবানের নাম কর্তা করুন, ভগবান যা খা ভোগ লেগে খান। নাতিপুতি হলে কি হবে কি নাই সেগুলো আপনি ওটা অন্যদেরকে বলছি জিজ্ঞেস না, করুন। বলছি ভোগ লাগাতে পারবো? আমি জানি না, আমার জানা নাই সেটা। ঠিক আছে। আপনার ওই অঞ্চলে যারা প্রচার করে ওদের কাছে জেনে নেবেন। ঠিক আছে। আচ্ছা। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে মহারাজ অপরাধ মার্জনা করবেন। এই যে এখানে শ্লোক 51, এই যে যুগায়িতং নিমিষেনং চক্ষুষা প্রাবৃষায়িতম, এখানে এক যুগ বলতে আসলে কত বছরকে বোঝানো হয় মহারাজ? আমি প্রশ্নটা এই কারণেই করছি যে আমরা ওই যে ইউটিউবে একটা স্বরূপ দামোদর দাসের দাসপ্রভুর শিক্ষাষ্টকমের একটা গান, মানে গান আকারে পাই। ওইখানে এটার অনুবাদে উনি এক যুগ বলতে 12 ইয়ার্স বলেছেন। কিন্তু আমরা তো এক যুগ বলতে এক দিব্য যুগ, বা ওই যে গীতায় যে ভগবান বলেছেন যে হিসাবটা কলিযুগ, সত্য যুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগের এই হিসাবটা, তো যে এক যেটা দিব্য করতে যুগ পারবেন সমান সেই দুটোই। হিসেবে হয় 43,20,000 বছর। হুম, ঠিক আছে, দুটোই ঠিক। 12 বছরে এক যুগ হয়, আর 4,32,000 এক যুগ হয়, 8,64,000 এক যুগ হয়। ঠিক আছে। ওইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, 12 বছর না 4,00,000 বছর। মোটামুটি বুঝতে হবে যে আচ্ছা। এক নিমিষ মনে হয় যেন অনেক সময়, এটাই গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ, মানে ক্ষণিক বিরহ আমার সহ্য হয় না। হ্যাঁ, তা তো 12 বছরটা অবশ্যই। ঠিক, 12 বছরটা ঠিক, 4,32,000 ঠিক, দুটোই ঠিক। ঠিক আছে। সিদ্ধাময় প্রভু ঠিক আছে, বলুন। ঠিক আছে মহারাজ। সিদ্ধাময় প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম। মহারাজ এখানে হচ্ছে 51 নম্বর শ্লোকে বলছে, শ্লোকার্থটা যে মহান মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই সেই প্রেম ফল খান এবং তার ফলে তিনি নিরন্তর হচ্ছে মত্ত হয়ে থাকেন, যেন তিনি সম্পূর্ণ অসহায় ও বিহল। এই অসহায় বলতে এখানটা ঠিক মহারাজ বুঝতে পারলেন না, অসহায়টার মানেটা এখানটা বিবশ, অসহায় ভাষাটা। বিবশ বলা হয়েছে, তো বিবশ মানে অসহায়। অসহায় মানে কোনো, মানে নিজের নিয়ন্ত্রণের বাহিরে। হুম, বুঝতে পারছেন? সে আচ্ছা। কৃষ্ণ প্রেমে এত বিহল হয়ে গেছে, নিজেকে ধরে রাখতে পারছে না, তাই না? ও, হ্যাঁ, কখন নাচছে, কখন গাইছে, সেই রকম অবস্থা হয়ে গেছে তার। হ্যাঁ মহারাজ আমি এবার। আমি এইভাবে বুঝছি।
হ্যাঁ ঠিক মহারাজ আছে, একদম। আগামীকালকে আমরা দশম অধ্যায় পাঠ করে শ্রবণ করবো। নন্দরানী মাতাজি কিছু বলবে নাকি? মিউট হচ্ছে না, মিউট হয় না, অনমিউট হয় না। আনমিউট করেন মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এখানে যে বলেছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি আচরি ভক্তি করিলেন প্রচার। এখানে হয়তো কেউ ভক্ত সবকিছু আচরণ করছে, কিন্তু যে আমাদের নিয়ম যেটা 4:30টার সময় মঙ্গল আরতি করা বা করা, সেটা হয়তো করতে পারছে না আপনার ডিউটি বা যে কোনো মুহূর্তে যে কোনো কারণে। তো উনি প্রচার করছেন, কিন্তু হয়তো ঘুম থেকে উঠছেন 8টা, 8:30, 9টার সময়। তো তাহলে সেখানে কি শিক্ষা দেওয়া উচিত? বা উনি যে প্রচার করছে, নাকি করতে মানে করুক, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যে ঘুম থেকে এত দেরি করে উঠে ওটা তো নিজে আচরণ তো করছে না, তাহলে কি করা উচিত এটা? আপনি কটার সময় ঘুম থেকে ওঠেন? হ্যাঁ। আপনি কটার সময় ঘুম থেকে ওঠেন? আমি 3টা 50-এ উঠি। আচ্ছা, আমরা, আপনি আমাদের আলোচনায় আগে থেকে আছেন কিনা আমি জানি না, আমরা বহুবার আলোচনা করেছি, শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা অপরকে দেখাবার জন্য নয়, সেটা আমি নিজে দেখার জন্য। শাস্ত্রে বলছে আপনে আচার্য ধর্ম জীবের শিখায়। আর ওই প্রভু তো 9টার সময় উঠে, ও কি শিখাবে? এটা বলার আমার কোনো দরকার নেই। আমি কি সকালে উঠেছি? ওটা হলে ভালো হবে। এই ওই প্রভু উঠে না, আর বড় বড় কথা বলছে, হ্যাঁ, হরি কথা বলে বেড়াচ্ছে, আমার তার সেটা ও দেখবে। এইটা, এই কিন্তু জিনিসটা বাংলাদেশে আরো প্রচুর ভাবে এই জিনিস চলে। এই অপরকে দেখানোটা, এটা আমাদের বাংলাদেশে হোক বা ভারতে যেখানে হোক, আমাদের সবাইকে শিক্ষা করতে হবে যে শাস্ত্রে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে এটা আমার জন্য, তাই না? এটা আমার জন্য। তাই আমি কখনই বলবো না যে সকালে উঠে না, ও কেন ভাগবত পাঠ করছে, আমার বলার অধিকার নেই সেটা। ঠিক আছে মাতাজি? কিন্তু শিক্ষা যদি তাকে আমি শিক্ষা দিচ্ছি, তাহলে তো আমি বলতে পারি না? না, আপনি সকালে সকালে উঠো, আর লোকেদের বলুন সকালে উঠে মঙ্গল আরতি করো, সাধন ভজন করো, আপনি করো। হ্যাঁ, সেটাই বলা বলা তো উচিত যে উঠুন না, তাড়াতাড়ি। আপনি করবেন, অন্য যদি কেউ না করে তা ক্রিটিসাইজ করে আপনার দরকার নেই। তাহলে আস্তে আস্তে কি হবে না, আপনিও সকালে ওঠা ভুলে গেছে, 9টার সময় ওঠা শুরু করে দেবেন। গুরু মহারাজ বলছেন যে অন্যের ভুলটাকে বেশি দেখে, তার ভিতরে সে ভুলটা নিজের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। সেজন্য বিশেষ করে আপনি ওইগুলো নজর না দিয়ে আপনি সকাল সকালে উঠুন আর সবাইকে বলুন, উৎসাহিত করান, সকালে উঠে আমি আনন্দ পাচ্ছি, ব্রহ্ম মুহূর্ত, যা করলে ভালো হবে। সবসময় পজিটিভ জিনিস দেখলে কি হবে, আমাদের মুডটা ভালো থাকবে, তাই না? আর যারা সকালে সকালে উঠছে তাদের প্রশংসা করুন, আরে তুমি তো সকালে উঠছো, কত ভালো, তাই না? দেখুন, এটা করবেন। আর যারা উঠছে না তাদেরকে আপনি উৎসাহিত করতে পারেন। হম, যে আপনি সকালে উঠুন, খুব ভালো, সকালে উঠে আমার খুব ভালো লাগে, সকালে উঠে প্রভুপাদ বলেছেন, উৎসাহ দিয়ে কথা বলা একটা, সেটা ভালো। ঠিক আছে নন্দরানী মাতাজি। হ্যাঁ। মল্লিকা, মল্লিকা চিত্রা দেবী কি বলছেন? প্রণাম মহারাজ, আপনার চরণে। মহারাজ, আমি 3-4 দিন ধরে একটা জিনিস জানার জন্যই করছি, কিন্তু জানি না আমার জিজ্ঞাসা করাটা সঠিক হবে কিনা। কিন্তু যেহেতু আমার মনের মধ্যে বারবার জিনিসটা হচ্ছে, জাগ্রত হচ্ছে, তাই আপনাকে বলাটা আমি আবশ্যকতা মনে করছি। মহারাজ, আমাদের বৃন্দাবনে কি প্রচার করা কি কোনো মানে সিস্টেম আছে কি না নাই, সেটা একটু জানার। আপনি কোথায় থাকেন? মহারাজ, আমি বৃন্দাবনেই আছি। বৃন্দাবন কাকে প্রচার করবে? বৃন্দাবন তো সব তো ভক্ত, সেখানে ভক্তদেরকে নিয়ে আনন্দ করবে, হরিকথা শুনবে, নাম সংকীর্তন করবে, হ্যাঁ, বাস। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমি জানি না, এরকম একটা এই 4-5 দিন আগে আমি এইটা স্বপ্ন দেখেছিলাম যে আপনাকে যেন আমি বলছি, যেন আমাদের যারা আমাদের ডিভোটি আছে তাদের মধ্যেই যেন প্রচার করা উচিত, এরকম একটা কিছু আমি আপনাকে বলছি। শুনুন শুনুন মাতাজি, প্রচার মানে কি যা বলুন তো? আমাদের নিয়মিত, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক, যেগুলা আমাদের সেবা আদি কর্ম, শুনুন শুনুন, সেইগুলাই যেন প্রচার আমরা। প্রচার মানে লোককে হরিকথা শোনানো, হরিনাম করানো। একসঙ্গে হরিনাম করবে, হরিকথা শুনবে,
তো সমস্যাটা কি আছে? আপনি বৃন্দাবনে ভক্তদেরকে নিয়ে তো হরি নাম করবে, ভক্তের নিয়ে হরি কথা শুনবে। আমি প্রচার, আমাদের ওরা কমা, আমি শিখাবো, এইটা নয়। হ্যাঁ, আমি ওদেরকে নেই, আমার কল্যাণের জন্য আমি হরিনাম করছি, ওদেরকে নিয়ে আমি হরিকথা শুনতেছি। আমি মহারাজ হরিকথা আমি বললে বলি ওদেরকে আপনাকে, উদ্ধার করবো না, বরঞ্চ ওরা যে হরিকথা আমাকে শুনছে, আমি উদ্ধার হচ্ছে। যেমন আমি হরিকথা বলছি, আমি আপনাদের প্রচার করে আপনাদের উদ্ধার করছি না, বরঞ্চ আপনারা কৃপা করে সম্মতি আসছেন। আমি দুটো হরিকথা বলার ফলে আমি উদ্ধার পাচ্ছি। তাহলে কে কাকে প্রচার করছে? আমি আপনাদের কাছে না আপনি আমাকে করছেন? আপনারা আমাকে করছেন, কারণ আমাকে আপনি উদ্ধার করছেন। এরকম মনোভাব হবে আপনার। আমি প্রচার করব, আমি উদ্ধার করবো না। বুঝতে পারছেন? তো ভক্তদেরকে পেলে আপনি বসবেন, একটু হরিকথা করবেন, হ্যাঁ, তারপরে একটু ইষ্টগোষ্ঠী করবেন, হরিনাম করবেন, বাস। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ कृपा কৃপা सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सिन्धुभ्यो वैष्णवेभ्यो नमः। वैष्णवेभ्यो नमो नमः। जय श्री प्रभुपाद की। जय। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो সবাইকে